হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার রমজান কেমন কাটছে জানাবেন কমেন্টে। আশা করছি সবাই সবার এক্সপেক্টেড পিসফুল একটা রমজান পার করছেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা সবাই প্লিজ আপনাদের দোয়াতে আমাদের রাখবেন। এনিওয়েজ, অনেক তো কথা বলেছি, এখন ভিডিও প্রসঙ্গে আসি। এই যে একটা পার্সেল আনবক্সিং করতে করতে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে। আজকের ভিডিও জুড়ে থাকছে বেশ কিছু পার্সেল আনবক্সিং, সাথে থাকবে বেশ কিছু নতুন জিনিসপত্র দিয়ে আমার ড্রয়িং রুমের যে লুকটা চেঞ্জ করেছি সেটা। যাই হোক, প্রথমে শুরু করছি এই যে আমার সোফার জন্য এক সেট সোফার যে কুশন আছে, কুশন কাভার, তারপর রুমাল, তারপর যে টি টেবিল কাভার, তারপর সাইড টেবিল কাভার, এগুলো নিয়েছি। প্রথমে দেখাচ্ছি 5টা কুশন কাভার। এই কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। খুবই সুন্দর সুদিং একটা কালার, সাদার সাথে হালকা একটা স্কাই কালার আছে, সাথে একটু ব্লু কালার মিক্সিং আছে। তো 5টা কুশন কাভার, সাথে থাকছে এখন দেখাচ্ছি 5টা সোফার বেডের যে রুমালগুলো আছে সেই রুমালগুলা। 5টা রুমাল এখানে আছে, 5টা কুশন কাভার, টোটাল 10টা। সাথে থাকবে 2টা সাইড টেবিল কাভার, তারপর থাকবে একটা টি টেবিল কাভার। টোটাল 13টা পিসের একটা সেট। এটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এরকম সব কিছু একই রকম থাকবে, মানে ম্যাচিং করা থাকবে, আবার প্রাইসেও একটু রিজনেবল থাকবে, আবার হচ্ছে সেটা একটু ব্লকের হলে ভালো হয়, আবার একটু সুদিং হালকা কালার হলে ভালো হয়। যেহেতু রমজান মাসেই ঘরটা সাজানোর প্ল্যান করেছি। ভিডিওটা বেশ কিছুদিন আগের, আমার বেশ কিছু ভিডিও জমে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, ভীষণ রকম ব্যস্ততায় আমার রমজান মাসটা কাটছে। যাই হোক, আমি তো সাইড টেবিলটা আপনাদের দেখিয়েই দিলাম, এখন দেখাচ্ছি টি টেবিল কাভারটা। সাইড টেবিল কাভার 2টা তো ভাঁজ করে রেখেছি, এখন দেখাচ্ছি টি টেবিল কাভারটা। এটা সাইজে বেশ বড়, আমার যে টি টেবিলটা আছে সেটার থেকেও এটা অনেকটা বড়। এগুলা আমি কিনেছি অনলাইনের একটা পেজ থেকে। মাঝখানে আমি আমার বেশ কিছু প্রিয় ইউটিউবার বিজনেস করা আপুদের কাছে আমি চেয়েছিলাম ইনবক্সে, কিন্তু আপুদের কাছে এরকম সব কিছু মিলিয়ে যে একটা সেট হয় এরকম নেই। আলাদা আলাদা জাস্ট বেডশিট আছে ব্লকের, আবার হচ্ছে জাস্ট টেবিল কাভার আছে, কিন্তু এরকম সোফার সব কিছু মিলে যে একটা সেট এরকম ছিল না, যার কারণে আমি নিতে পারিনি। পরে খুঁজতে খুঁজতে আমি এই পেজটা অনেক দিন ধরেই আসলে ফলো করছিলাম, তো পরে এখানে দেখে আমি নিয়ে নিলাম। সাথে নিয়েছি একটা টি টেবিলের জন্য ট্রান্সপারেন্ট যে পলিগুলো আছে চারপাশে লেস দেওয়া, এটা একটা নিয়েছি আলাদা করে। আর একটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ কাভার। এটাও একদম এগুলোর সাথে ম্যাচিং হয়ে যাচ্ছিল, মানে কালার কম্বিনেশন, প্রিন্ট সব কিছু। যদিও এটা সেটের মধ্যে ছিল না, বাট আলাদা। তো আমি একটা ওয়ার্ড্রপ কাভার নিয়েছি, আর একটা এক্সট্রা করে পলি নিয়েছি। ওই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই টোটাল সেটটা একটা খুব ভালো একটা কম্বো অফার, খুব কম প্রাইসের মধ্যে, যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে। কম খরচে অল্প বাজেটে এই সুন্দর রমজান মাসে একটা আমার ডাইনিং বা আমার ড্রয়িং রুমের একটা সুন্দর নতুন লুক ক্রিয়েট করতে পারবো। তো পেজটার নাম বলে দিই, পেজটার নাম হচ্ছে ভালোবাসার রং। এই নামের একটা পেজ থেকে আমি এই জিনিসগুলো কিনেছি। এখন আরেকটা পার্সেল আনবক্সিং করছি, এটা হচ্ছে আমার আপুর জন্য নিয়েছি একই পেজ থেকে। তো আমার আপু আবার বেশ কিছু এক্সট্রা জিনিস নিয়েছে। ওই এক সেট 13 পিসের যে সেটটা সেটা তো একটা নিয়েছে। এই যে ও নিয়েছে একটু কালারফুল প্রিন্টের, কারণ তার সোফার কাভারগুলা একটু কালারফুল, যার কারণে সে এই কালারটা পছন্দ করেছে। আর তার 2-3টা ছোট বাবু আছে, তারা তো আসলে একদম সাদা হালকা কালারের জিনিস নষ্ট করে ফেলবে খুব তাড়াতাড়ি, আর এগুলো যেহেতু রেগুলার ইউজ করবে যার কারণে ও একটু কালারফুল প্রিন্টগুলো চুজ করেছে। তা আমার আপু এখনও তার পার্সেলটা হাতে পায়নি, এর আগে আমি আপনাদের
আপনাদের সাথে শেয়ার করছি। এতে করে হবে কি, আমার আপু তার জিনিসগুলা আমার এই ভিডিওতে দেখে নিতে পারবে যে অ্যাকচুয়ালি তার পার্সেলটাতে তার জিনিসগুলা কেমন পড়েছে, এবং সাথে আমার থেকে তো রিভিউটা পেয়ে যাচ্ছে। যাই হোক, ওদের কাপড়ের কোয়ালিটি খুব ভালো ছিল, একটু ভারী কাপড়, কিন্তু এটা একদম খসখসা যে কাপড়টা সেটা না, এটা একদম সফট, একদম ঠান্ডা একটা ভারী কাপড় সুতির মধ্যে। আমার কাছে ম্যাটেরিয়ালটাও খুব ভালো লেগেছে। এত কম প্রাইসের মধ্যে এই ধরনের জিনিস আসলে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুব দরকার আমার কাছে মনে হয়। যাই হোক, এই তো আমি 13 পিসের সেট আপনাদের সাথে শেয়ার করছি। আপু এক্সট্রা নিয়েছে একটা ডাইনিং টেবিলের জন্য বড় যে পলিগুলো আছে, প্রথমে দেখিয়েছি, তো সেটা একটা নিয়েছে এক্সট্রা। সাথে এই তো 13 পিসের সেট, এটাও একটা নিয়েছে। তাছাড়া তাদের কাছে আরও বেশ বিভিন্ন প্রিন্টের এরকম 13 পিসের সেটগুলো পাবেন। তারপরে হচ্ছে তাদের আরও অনেক টেবিলের যে আসলে যত ধরনের টেবিল ক্লথ, যত ধরনের সোফা বা টেবিলের যত অ্যাক্সেসরিজ দরকার সব কিছুই আছে। এনিওয়েজ, এখানে আরও এক্সট্রা করে 5টা কুশন কাভার নিয়েছে আমার আপু এই কালার কম্বিনেশনের। এটাও একটু কালারফুল নিয়েছে। এটা হচ্ছে বিভিন্ন বেডের মধ্যে যে এক্সট্রা কুশনগুলো রাখা হয় সেখানে দেওয়ার জন্য কালারফুল দেখে এটা নিয়েছে। এটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। কুশনগুলোর পেছন সাইডে একটা সুন্দর করে চেন দেওয়া আছে। আমার কাছে সব কিছু মিলিয়ে মানে তাদের কোয়ালিটি খুব ভালো লেগেছে। 5টা কুশন কাভারের আলাদা প্রাইস হচ্ছে, 5টার প্রাইস 500 টাকা, আর 13 পিসের সেটের প্রাইস তো 1200 টাকা। তারপর এখন আরও একটা জিনিস নিয়েছে যেটা দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে একটা টেবিল ক্লথ নেটের। তো এটা আমি মানে ওখানে দেখিয়ে ভালো করে আপনাদের বোঝাতে পারবো না, সেজন্য ডাইনিং টেবিলে চলে এসেছি এখন। এটার কালার কম্বিনেশনটা আমার কাছে দারুণ লেগেছে। আমি এটা অনেকবার ভিডিওতে দেখেছি, অনেক আপুর বিজনেস করা অনেক আপুর ভিডিওতে দেখেছি। তো দেখে আমার ভালো লাগতো, আবার অনেকের বাসায়ও দেখেছি, কিন্তু এটা তো অন্য কালারের দেখেছি আর কি। তো এটা একদম একটা সুন্দর অফ হোয়াইট কালারের উপর এই যে ব্রাউন এবং ওয়াইন কালারের যে কাজটা, এটা যে কি দারুণ ফুটেছে মানে বলে বোঝাতে পারবো না। সামনাসামনি দারুণ একটা টেবিল ক্লথ এটা। আমার কাছে মনে হয় একটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা জিনিস। এটা বিছালে না আলাদা করে রানার বিছানোর দরকার নেই, চারপাশে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে। তারপর হচ্ছে মেইন যে এটাতে হচ্ছে সুন্দর একটা সেলফ প্রিন্ট করা আছে। সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর একটা টেবিল ক্লথ। তো এটাও আমার আপু নিয়েছে। তো এই তো আমরা কি কি কেনাকাটা করেছি তো অলরেডি শেয়ার করে ফেললাম। এখন হচ্ছে সেই কেনাকাটা করা নতুন জিনিসগুলা দিয়ে আমার ড্রয়িং রুমটা একটু সাজাবো বা একটু গোছায় নেব। তো আমার সোফার যে বেডগুলো আছে সেই বেডগুলোর কাভারগুলো আমি অলরেডি খুলে নিয়েছি, ওয়াশ করার জন্য দিয়েছি, ওয়াশ করে একটু ঢুকিয়েও রেখেছি। আমি চাচ্ছিলাম একটু ভিন্নতা থাকুক এই রমজানে। এতদিন ধরে একই বেড কাভারগুলো ছিল, যার কারণে ভালো লাগছিল না। তো এখন নতুন জিনিসগুলা দিয়ে একটু চেঞ্জ আনার চেষ্টা করছি। তা আমি গোছাতে থাকি, আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। গত ভিডিওতে করা আমার বেশ কিছু আপু ভাইয়ারা কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলো পড়ব। আরিয়ান খান স্যাম আইডি থেকে, এটা হয়তো বা একজন আপু হবেন, আমাকে বলেছে আপু ক্যাবিনেটটা ভিতরে একটু দেখাবেন। তারপর আরেকজন মাহমুদ মেহাক খুব সম্ভবত, উনি বলেছেন আপু আপনার ক্যাবিনেটটা দেখাবেন আগামী ভিডিওতে, এবং বানাতে কত টাকা খরচ হলো সেটাও বলবেন। তারপর মুক্তা জামান আইডি থেকে আপু বলেছেন আপু ক্যাবিনেটটা কত টাকা লাগছে জানাবেন প্লিজ। এই তো ওনারা সবাই আসলে আমার গত ভিডিওতে আমি যে কিচেন ক্যাবিনেটটা দেখিয়েছিলাম ভিডিওর শুরুতেই, সেই ক্যাবিনেটটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, কত টাকা খরচ হয়েছে জানতে চাচ্ছিলেন, এবং ভেতরে কেমন দেখতে সেটাও দেখতে চেয়েছিলেন। আমি ইনশাল্লাহ এটা নিয়ে একটা ভিডিও হয়তো বা দিব। এখনও গুছিয়ে উঠতে পারিনি, গুছিয়ে উঠলে নিশ্চয়ই সব কিছু নিয়ে ডিটেলস আপনাদের সাথে ভিডিওতেই শেয়ার করব। সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আশা করছি। এছাড়াও আমার প্রিয় টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে সালমা আপু, রেইনবো লাইফ থেকে আপু, তারপর মিমির সংসার থেকে মিমি আপু, তাছাড়াও স্বর্ণা আপু কমেন্ট করেছে, এবং সাথে প্রবাসীর বউ মিম আপু, তারপর শাইনিং হীরা আপু, তারপর ফারজানা ইসলাম আপু, তারপর মুনতাহার মম
লাইফস্টাইল ব্লগ এই চ্যানেল থেকে আপু। আরও অনেকেই কমেন্ট করেছেন, সাথে আছে আমার প্রিয় ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে ফারি আপু, রেহানা হাওলাদার আপু আমাকে প্রায় নিয়মিত কমেন্ট করে যাচ্ছে। আপুকে অনেক বেশি ধন্যবাদ। যারাই কমেন্ট করেছেন আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরও একটা কমেন্ট এসেছে, সেটা হচ্ছে আরিয়ান খান সেম আইডি থেকে বলেছেন, আপু পেজের লিঙ্কটা দিয়েন। খুব সম্ভবত উনি আমার গত ভিডিওতে দেখানো যে ওয়াল হ্যাঙ্গিংগুলো নিয়েছিলাম অনলাইন পেজ থেকে, সেটার কথা বলেছেন। তো আমি সেটা নিয়েছিলাম ঢালি ক্রাফট নামের একটা পেজ থেকে। তো সেখানে আরও অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই তো ড্রয়িং রুমটা গোছাতে আমি আপনাদের অনেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম। যারাই কমেন্ট করেছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। পবিত্র রমজান মাসে সবাই আসলে যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত, তাছাড়া সবাই অনেক বেশি ইবাদতেও ব্যস্ত আছেন জানি। আমি নিজেও আসলে খুব একটা ভালো করে এখন রেগুলারলি ভিডিও করতে পারছি না, ব্লগও আপলোড করতে পারছি না। তো রমজান মাসের ভিডিও যেহেতু একটু ইফতার সব কিছু রেডি করে ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এগুলা আসলে বানানোর সময় বা এগুলা রান্নাবান্না করার সময় ভিডিও করার সেই সময় সুযোগটুকু থাকে না। আমার কাছে মনে হয় খুব মানে দিনের বেলাটা না খুব তাড়াতাড়ি চলে যায়, কাজ করার সময় এত তাড়াহুড়া থাকে যে ভিডিও করব সেই সুযোগটা নেই। যাই হোক, এখানে আমি এই যে মিক্স শরবত একটা বানিয়েছি, এটাতে মিন্ট দিয়েছি, লেমন দিয়েছি, তারপর হচ্ছে কি বলবো, চিয়া সিড আছে, তুকমা আছে, তারপর ইসবগুল আছে। সব কিছু মিলিয়ে এই শরবতটা আমার কাছে মনে হয় ইফতারে খেলে খুব স্বাস্থ্যসম্মত একটা ড্রিঙ্কস হয় আর কি। তো যাই হোক, সব কিছু করে রাতের বেলা আমরা একটু বের হয়েছি, একটা ফার্নিচার কিনতে হবে বাসার জন্য। তো সেই ফার্নিচারটা কেনার জন্য পছন্দ করার জন্য গিয়েছি। আমাদের প্ল্যান ছিল সেদিন আমরা ফার্নিচারটা পছন্দ করে অ্যাডভান্স করে চলে আসব, পরের দিন দিনের বেলা এসে বাসায় সেট করে দিয়ে যাবে। তো সেভাবে কথাবার্তা হয়েছে আর কি। কী ফার্নিচার নিয়েছি, কেমন নিয়েছি, কত টাকা প্রাইস, সব কিছু মিলিয়ে যদি পারি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।